বাবা মাদের রোল পুরো ট্রান্সপোর্টারের। খুব মডার্ন সিটি, তার একটাই রিজন ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে প্রচন্ড মানে শহরটা অনেকটাই ধ্বংস হয়ে গেছিল, বোম পড়েছিল প্রচুর। সামনেই রয়েছে বম্বে স্ট্রিট। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শ্রীপর্ণা। নিয়ে আসছি নতুন একটা ব্লগ। এই উইকটা আমার বেশ বিজি যাবে, নানা রকম অ্যাক্টিভিটি আছে আর সেগুলোই থাকবে ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আমার খুব ভালো লাগবে। বেরোবার আগে একটু খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। লাঞ্চটা কখন হবে কে জানে, সমস্ত কিছু প্যাকিং করে লাঞ্চ করতে বেশ লেটই হয়ে যাবে, পেটটা ভরা থাকাও জরুরি। টিনার বাড়ি থেকে জিনিসপত্র প্যাক করে নিয়ে আসতে হবে, সেই জন্য আমি সুটকেস এগুলো সব রেডি করে নিয়েছি। সঙ্গে কয়েকটা ট্রান্সপোর্টেশন বক্সও নিচ্ছি, দেখি গাড়িতে কতটা জায়গা হয়। গাড়িতে সমস্ত কিছু ওঠানো হচ্ছে, প্যাকিং করে নিয়ে আসতে হবে টিনার জিনিসপত্র। তো এগুলো খুব হ্যান্ডি, এই ট্রান্সপোর্টেশন বক্সগুলো। গাড়িতে সমস্ত কিছু উঠিয়ে নেওয়া হচ্ছে। মেইন চ্যালেঞ্জ তো আসার সময়, ওখানে প্রচুর জিনিস আছে, একটা টিনার মাইক্রোওয়েভও আছে, সেগুলোকেও সেগুলোরও জায়গা করতে হবে। আমরা রটারড্যামে যাচ্ছি। আসলে টিনা আরএসএম থেকে ওর মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, তো স্টুডেন্ট লাইফ শেষ। তো আপাতত এই বাড়িটা ছেড়ে দিচ্ছে, তাই জিনিসপত্রগুলো নিয়ে আসতে যাচ্ছি। এখন কিছুদিন বাড়িতে থাকা, তারপর আবার যেখানে জব হবে সেখানে তারপর নতুন বাড়ি খুঁজে যাওয়া। দিনটা বেশ বাজে, সমানে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা। আসলে এটা যে জুলাই মাস আমরা বুঝতেই পারছি না। কোনো দিন হয়তো 30 ডিগ্রি টেম্পারেচার থাকছে, নেক্সট ডেতেই 12। মানে এত ফ্লাকচুয়েট করছে এবার, যে মানে সামারটাই মানে সামারই এসছে সেটাই বুঝতে পারছি না। আজকে হচ্ছে 14 ডিগ্রি। আজকে 14 ডিগ্রি। বাপ রে, কি পুয়ার ভিজিবিলিটি! এই বৃষ্টি, এই রৌদ্র। Erasmus University, রটারড্যাম। এখানেরই আরএসএম বা বিজনেস স্কুলে টিনা পড়েছে। ঢুকে গেলাম রটারড্যামে। লাস্ট ইয়ারে এখানে এসেছিলাম টিনার জন্য বাড়ি খুঁজতে, মানে একটা সার্কেল পুরো কমপ্লিট হলো। এখন হচ্ছে মেইন চ্যালেঞ্জ টিনার বাড়ির কাছে পার্কিং পাওয়া, কারণ জিনিসপত্রগুলো বারবার ওপর থেকে নামাতে হবে, তো দূরে পার্কিং হলে আরও মুশকিল হবে। খুব সুন্দর শহর রটারড্যাম, অনেক ভাইব্রেন্ট কম্পেয়ার টু আইনহোভেন, আমাদের কোয়াইট আইনহোভেন। পোর্ট সিটি, ইউরোপোর্ট, খুব মডার্ন সিটি। তার একটাই রিজন ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে প্রচন্ড মানে শহরটা অনেকটাই ধ্বংস হয়ে গেছিল, বোম পড়েছিল প্রচুর। সামনেই কিউব বাড়িগুলো দেখা যাচ্ছে। যারা আমার রটারড্যামের ব্লগ দেখেছেন তখন কিন্তু খুব ভালো করে দেখিয়েছিলাম কিউব বাড়িগুলোকে। আর কি আমাদের এন্ডে মাই মানে এক্সপার্ট মাকে দিয়ে এখানে প্যাক করানো হচ্ছে, সেটা মানা হয়। হ্যাঁ, বাবা তো আগে বলছো আমি চলে আসো, তুমি আসাতে কিছু হয় না, মা হচ্ছে মেন জিনিস। সব এখনো মোস্ট থিংস আই প্যাকড আপ, বাট আদারওয়াইজ যাই হোক, যেখানেই থাকা হোক জিনিসপত্র অনেক হয়ে যায়, তাই না? এবার তাও লেস। প্রচুর জিনিস সব ঢোকানো চলেছে। টিনাও ব্যস্ত। আয়নাটাকে ভুলিস না। আয়না তো ফেভারিট জিনিস। হ্যাঁ,
এটা এখানে ঢোকালাম। ঠিক আছে, প্রচুর কাজ চলেছে, প্রচুর টায়ারিং। সমানে প্যাক করা হচ্ছে আর সিঁড়ি দিয়ে সেগুলোকে নামানো হচ্ছে, আর গাড়িটাকে অনেক দূরে পার্ক করা হয়েছে, বয়ে বয়ে নিয়ে যাওয়া প্রায় হয়ে গেছে। তো অবশেষে আমরা একটু চিপস, ফ্যান্টা এসব নিয়ে এসেছি, এগুলো বসে খাবো। খুব খিদে পেয়ে গেছে। টিনাকে টিনার ল্যান্ডলেডির জন্য ওয়েট করতে হবে। তারপর এখানে প্ল্যান আছে কোথাও গিয়ে ঠিক করে লাঞ্চ করা। গাড়ির কি অবস্থা, একদম ধস্তাধস্তি চলছে। কীভাবে সমস্ত জিনিসপত্র ঢোকানো হয়েছে। তো টিনার বাড়ি ক্লিন করলাম, সমস্ত জিনিস কারে প্যাক করলাম। এবার টিনা ওর ল্যান্ডলেডির সাথে কথা বলছে, চাবি হ্যান্ড ওভার করবে। আর আমরা এই ফাঁকে একটু হেঁটে হেঁটে খেতে যাচ্ছি। এখানে কাছাকাছি মার্ট হল বলে একটা জায়গা আছে। টিনা বললো ওখানে কিছু ইন্ডিয়ান স্ন্যাকও পাওয়া যায়, তো সেই দিকেই যাচ্ছি। স্যাটারডে এখানে ওপেন মার্কেট বসে সব শহরেই, তো রটারডামেও বসেছে। আর চারিদিকে বেশ ভিড়ভাট্টা। কি সুন্দর একটা চার্চ রয়েছে সামনে। এর এই শেপটা কিন্তু দেখার মতো, কিরকম পায়ের শেপের। সামনের বাড়িটা পেন্সিল বাড়ি বলা যেতে পারে, একদম পেন্সিলের শীষের মতো ওপরটা। এখানে প্রচুর মানে ফুড কোর্ট টাইপের প্রচুর রকম খাবার অপশন রয়েছে। শুনলাম কি সব বোম্বে চাট নাকি? হ্যাঁ, সেই তো টিনার জন্য ওয়েট করতে হবে, টিনা আসুক। খুবই জমজমাট একটা এরিয়া। আমাদের আইনহোভেনে এরকম একটা প্লেস থাকা দরকার, তাই না? হ্যাঁ, সেই শনিবার দিন ভরপুর ক্রাউড। অনেকটা সাউথ সিটির মতো। হ্যাঁ, সিলিংটাও কিন্তু বেশ সুন্দর। রকম খাবারের অপশন, চিপস, দোকানটার নামটা দেখার মতো। আমার কিন্তু এখানে ঘুরতে ঘুরতে জোর খিদে পেয়ে যাচ্ছে, আর টিনা কখন আসে ওর অপেক্ষা। সামনেই রয়েছে বম্বে স্ট্রিট। তো বম্বে স্ট্রিটে কি কি পাওয়া যায় দেখতে হবে গিয়ে। ঠিক আছে, আমরা বম্বে স্ট্রিট ফুডের সামনে দাঁড়িয়ে আছি। সমস্ত মাউথ ওয়াটারিং ডিশেস। সাইডে রয়েছে পাঞ্জাবি ফুড। রটারডামে থাকলে বেশ মজা হতো। এরকম এরকম মেনুগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিরিয়ানি আছে, নানা রকম কারিজ। সি আসছে অমিতের বোধহয় সমোসা চাট, আর আমার টিনার বড়া পাও। বাপরে, এটা তো আমার জন্য বেশ একটু চিন্তার ব্যাপার। এই হচ্ছে অমিতের সমোসা চাট, আর আমার আর টিনার বড়া পাও। মার্ট হলের বম্বে স্ট্রিট দারুণ, মানে এখানের খাবার। তো যে ভদ্রমেলের ওনার, উনিও কিন্তু খুব নাইস এবং মিষ্টি ব্যবহার ওনার। আর সেই সঙ্গে পাপড়ি চাট, সমোসা চাট, এগুলো টিনা অনেক কি খেয়েছে এবং ওর কাছ থেকে অনেক গল্প শুনেছিলাম। খুব ভালো খেতে। আর বড়া পাওটাও অসাম। বাহ, এখানে কি সুন্দর সার্ফিং হচ্ছে, আর্টিফিশিয়াল ওয়েভ বানিয়ে। ইউরোপের বিকিনি। বাহ, কি সুন্দর, নানা রকম বার্ড হাতে নিয়েও ধরে দেখা যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সত্যি রেটি না, দারুণ লাইভলি সিটি রটারডামের রাস্তায়। এই ম্যাকডোনাল্ডটা দেখতে বেশ সুন্দর, দেখো। হ্যাঁ, ম্যাকডোনাল্ডটা সুন্দর দেখতে।
রটারডামের স্টাড হাউস বিল্ডিং। স্টাড হাউস মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। বেরিয়ে যাচ্ছি রটারডাম থেকে। একটা প্রচুর বিজি দিন গেল, সমস্ত জিনিসপত্র প্যাক শ্যাক করে এখন আইনডহোভেনের পথে। আর গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ভর্তি, পুরো জ্যাম প্যাকড। শেষ পর্যন্ত টিনারই জায়গা হলো না, ওকে ট্রেন নিয়ে বাড়ি ফিরতে হবে। বাই বাই রটারডাম।